আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আর আজকে এখন আমার কোয়েল পাখির ঘরের এখানে আর অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম, কারণ একটু সমস্যার কারণে ভিডিও টিডিও কিছু করতে পারতেছি না, কোনো আপডেট দিতে পারতেছি না। দ্যাটস ওয়াই আই এম সো সরি। আর এখন আমার যে ইনকিউবেটারের যে ডিম বসানো আছিল ওইগুলা থেকে ডিমগুলো কোনাইতেছে, মানে ওইগুলা থেকে বাচ্চা যে বের হবে ওইরকম একটা আলামত দেখা যাইতেছে। চলুন ওইগুলো একটু দেখাই। ইনকিউবেটারের ভিতরে হইতেছে ডিমগুলা, এখন আমি হ্যাচিংয়ে দিয়ে দিছি। তো এখন দিনের বেলা এটার টেম্পারেচার দেখাইতেছে 37.3, যেটা একটু কম। আমি একটু টেম্পারেচারটা মেনটেন করে দিয়ে রাখি। ওইখানে দেখাইতেছে কত 4 দেখাইতেছে, আমি 1 ডিগ্রি 1% এখান থেকে বাড়াই দিই। তো এইভাবে এরকম যে বাটন প্রেস করে রাখলে এই যে আমি 2 বাড়াই 38.3 করে দিলাম, সরি 3, মানে এরকম করে রাখলেই কিন্তু এটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। খালি কয়েকবার ব্লিঙ্কিং করবো, দ্যাটস ওকে। এই দেখছেন হয়ে গেছে। তো এটা যখন স্টার্ট হবে তখন এখানে 37.5 লেখা উঠবো, ঠিক আছে। আমার এরকম দুইটা আছে, আমি জানি না কোনটা ঠিক। এখানে একটা আছে, এটা তো একবারে কি বলবো। তবে যাই হোক, একটু খুলে দেখাই। এই যে এইখানে ডিম, যা বলতেছিলাম যে অনেকগুলো ডিম আমার কিন্তু নষ্ট হয়েছে গত কয়েকদিন। আপনারা জানেন যে আমি ফালাই দিছি, হয়তো এই যে এখান থেকে অনেকগুলো ডিম নষ্ট হবে। এর কারণ হইতেছে ওভার হিটিং। যখন আমি দিনের বেলায় ঘরে এটা রাখতাম তখন দেখা যেত যে এখানে শু করতো 41 ডিগ্রি 42 ডিগ্রি পর্যন্ত শু করতো। আমি এটা খুইলা রাখতাম, এত বেশি গরম ছিল 5-6 দিন। তো এই কারণে অনেকগুলো বাচ্চা মারা যাবো, আমি শিওর জানি না কতগুলা। তবে যাই হোক, এখানে আমি যেটা আপনাদেরকে দেখাইতেছিলাম আর তা হইতাছে আমার যে এখানে যে ডিম যে কোনাইতেছে ওইটা দেখাইতে চাইছিলাম। তো হাঁসের ডিম তো এখন পর্যন্ত কিচ্ছু হয় নাই, দেখি না, হাঁসের ডিম এখন পর্যন্ত কোনো সিস্টেমে আসে নাই। তবে কোয়েল পাখির ডিম আমি কয়েকটা দেখছি যেগুলো কোনাইতেছে, যেগুলোর ভিতরে থেকে বাচ্চা বের হবে। তো ওইগুলো জানি কোথায় দেখলাম, এইদিকে আমি দেখছি কোথাও। হ্যাঁ, এই যে আপনারা যদি একটু খেয়াল করেন, এই যে আমার হাতে আঙ্গুলের এখানে একটু সাদা অংশ দেখা যাইতেছে, এটা এখানে ফাটতেছে, তার মানে কি বাচ্চাটা এটার ভিতর থেকে বের হবে। তো আমি জানি না কত পার্সেন্ট হ্যাচিং রেট আসবে, তবে আমি 50%ও আসবে না আমার যতটা মনে হয় এইবার। তার কারণ হইতেছে অনেক বেশি ওভার হিটিং, ঠিক আছে। এই যে এটাও একটু ফাটল ধরছে এখানে, যদি আপনারা একটু লক্ষ্য করেন এই যে কালো অংশের এখানে তো ফাটল ধরছে। তো আলহামদুলিল্লাহ যে কয়টায় ফুটুক, কারণ আমি তো ডিম এগুলো কিনাই না বসাই না, আমার কোয়েল পাখির ডিম ওইগুলো আমি এখানে বসাইছি। আর আপনাদেরকে খুব একটা আপডেট দিতে পারি নাই আমি, তার কারণ হইতেছে আমি কয়েকদিন যাবত একটু প্রবলেমে ছিলাম, একটু ব্যস্ততার মধ্যে ছিলাম। এইগুলোর প্রতি একটু খেয়াল কমই ছিল আমার, এই কারণে। তাছাড়া আমি এগুলার এখন যত্নই নিতে পারিনি কোয়েল পাখি নিয়ে আমি একটু বিপাকে আছি, কারণ বাড়িতে যারা আছে ওরা একটু দেখাশোনা করে, আদারওয়াইজ এই কোয়েল পাখি দেখাশোনার মতো করার মতো কেউ নাই। আমি বাড়িতে মানে একটা এক্সট্রা কাজ করতে চাইছিলাম, এই কারণে মূলত আমি এখানে কোয়েল পাখি পালন করা শুরু করছিলাম। তবে এখন একটু কোয়েল পাখি নিয়ে একটু বিপদে আছি। তারপরে যাই হোক, আমি এগুলো সব করে পালি, তো পালন করা শুরু করছে যেহেতু পালতেই থাকবো। এই যে আরেকটা ডিম, এটারও কিন্তু ফাটল ধরছে। এই যে এখানে হাতের এখানে যদি একটু লক্ষ্য করেন, আপনারা হয়তো দেখা যায় কিনা আমি জানি, ওই সাদা অংশ দেখা যাইতেছে, এইটাই হইতেছে ডিম কোনাইছে, ডিম থেকে বাচ্চা বের হবে ইনশাআল্লাহ। তো এটা এখন খুলে রাখাটা ঠিক হবে না, কারণ যেহেতু হ্যাচিংয়ের টাইম। তো আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই, তা হইতাছে কখনোই আপনারা গরমকালে কোয়েল পাখি না কোনো ডিমই বসাবেন না ইনকিউবেটারে। যদি আমার মতন যদি এরকম গরমের মধ্যে বসান যে 40-45 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, তাহলে কিন্তু বিরাট লস খাবেন, ঠিক আছে। আর যদি হ্যাচিং রেট ভালো পাইতেছেন তাহলে অবশ্যই ঠান্ডা জায়গায় বসাইতে হবে, যেখানে তাপমাত্রা কখনোই 30-এর উপরে ওঠে না, ঠিক আছে। 30-এর নিচে বা 30-32 মেনটেন থাকে, এরকম জায়গার মধ্যে আপনার বসাইলে আমার মনে হয় সব থেকে বেশি ভালো হয়। তার কারণ হইতেছে শীতের দিনে ডিমের থেকে হ্যাচিং রেটটা বেশি আসে, কারণ তাপমাত্রাটা সবসময় একরকম থাকে, মেনটেন রাখে। কিন্তু গরমকালে বাহিরের তাপমাত্রা এত থাকে যে ইনকিউবেটারের তাপমাত্রার কি বলবো, যে ওইখানে তো আরও তাপমাত্রা, ঠিক আছে। সব মিলে মানে হ্যাচিং রেটটা খুব কম আসে। তবে যাই হোক, আমি তো আর ডিম তো আর কিনে বসাই না, আমার এই যে এই কোয়েল পাখির ডিমগুলাই কিন্তু আমি কিন্তু বসাইছি এখানে। আর এইটার ভিতরে একটা মুরগি আটকা পড়ছে, ওই যে মুরগির বাচ্চা, ও কিন্তু সকাল থেকে এখানে বের হয় না। এই যেখানে যে খাবারগুলো পড়ে ছিল সবগুলো ওই খাইছে। দেখছেন কি একটা অবস্থা, মানে কয়েকদিন ধরে কোয়েল পাখির এখানে আসা হয় না, মানে একটু টেক কেয়ার করতে পারতেছি না। দ্যাটস আই এম সো সরি। পাখিদের হয়তো অনেক প্রবলেম হয়েছে, এদের পায়ের মধ্যে হয়তো লিটার জমে গেছে, আর সবগুলো আমার কমপ্লিট করতে হবে। তো খাবার নাই, খাবার শেষ হয়ে গেছে। এগুলোর মধ্যে আমি এখন খাবার দিয়ে দেবো, কারণ কোয়েল পাখিরা আমার মনে হয় অনেক বেশি ক্ষুধার্ত ওরা হয়। এই যে এরকম করে এক মগ করে খাবার আমি এগুলোর ভিতরে দিয়ে দেবো, বাইরে কিন্তু ডিম পারবে। এই দেখুন খাবার দিয়ে দিছি, ওরা হয়তো অনেকক্ষণ যাবত না খাই রয়েছে, বোকা।
তা আমি এই কারণে খাবার দিয়ে দিতেছি যে ভিতরে। তো এখন কোয়েল পাখিরা আর না খায় থাকতে হবে না। আমি বাড়িতে ছিলাম না, আর এই কারণে সমস্যা। আর বাড়িতে সবাই একটু ব্যস্ত, কারণ একটু বাড়িতেই প্রবলেম আছে, এই কারণে সবাই একটু ব্যস্ত। এই পাশেও খাবার নাই, আমি এগুলোরও খাবার দিয়ে দিতেছি, কারণ যদি খাবার যদি না পারে তাহলে তো মরে যাবে, আর মরলে তো বিরাট লস, ডিম দেবে না। শখের পাখি এখন কত সুন্দরভাবে খাইতেছে ওরা, অনেকক্ষণ যাব না খাই আসছিল। তবে যাই হোক আলহামদুলিল্লাহ খাবার দিয়ে দিছি। ওইগুলোরও খাবার নাই, মানে কোনো পাখিরই খাবার নাই। তো আমি তো এই বিষয়টা খেয়ালই করি নাই। তো আমি আগে বলে নিচ্ছি যে আমি অনেক ব্যস্ত আজকাল, এই কারণে আমি কোয়েল পাখিদের টেক কেয়ার করতেই পারতাছি না। তবে যাই হোক ইনশাআল্লাহ আগামী থেকে ভালোভাবে করার চেষ্টা করব। আর যখন আমি বাড়িতে থাকি তখন আমি কোয়েল পাখিদের যত্ন নিই, আদারওয়াইজ আমি যত্ন নিতে পারি না। এই যে এই খাঁচার ভিতরেও পাখি আছে, যেগুলোর খাবার এখন দিয়ে দেবো। এই যে দেখুন পাখিরা কিভাবে ওইখানে অপেক্ষা করতেছে খাবারের জন্য। এটা ধরোটা খুইলে তারপরে খাবার দিতে হয়। এই যে বিসমিল্লাহ, দেখুন একবার ওরা কিভাবে খাবে খাবার। আরেকটা কথা তা হইতাছে, এখন হইতাছে বৃষ্টির দিন, আর ও সবসময় মেঘাচ্ছন্ন থাকে, আর এই কারণে আমরা কিন্তু পর্দাটা কিন্তু নামাইতে রাখি, আর এটার ভিতরে মোটামুটি অন্ধকার থাকে বলা চলে। আর দুপুরবেলা আমার খাঁচার ভিতরে যদি লক্ষ্য করেন, এখানে 3টা ডিম দিয়ে দিচ্ছে, ওদের নিচে ওরা এখন খাবার দিয়েছে, এই কারণে ব্যস্ত ওরা খাওয়া নেয়। আর এটার ভিতরে ডিম দিয়ে দিচ্ছে, যে এইদিকে ওইদিকে সব দিকে ডিম দিছে। আর এখন হইতেছে ডিম দেওয়ারই সময়, আর এই টাইমে ছিল না খাবার, আর আমি এখানে কিন্তু খাবার কিন্তু দিয়ে দিচ্ছি। ওইটার ভিতরে ওই দিকটাতে, ওই সামনের দিকটাতে একটু কয়েকটা ডিম দিয়ে রাখছে, আর এটার ভিতরে মাশাআল্লাহ ডিম দিয়ে রাখছে। সাদা কালারের ডিম, কালো সব মিক্স করে দিচ্ছে, তো মাল্টি কালারের ডিম দেয়। ওকে এ মুরগি গো গো, ঘরের ভিতরে না প্লিজ, গো গো ডু ইট। আমি এখন বের হই এখান থেকে, কারণ আপাতত এই কোয়েল পাখির কাজ শেষ, কারণ খাবার আর পানি দিলেই কোয়েল পাখির আর কোনো কাজ থাকে না।